হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকেও আমি একটা শর্ট ভিডিও নিয়েই এলাম। তো প্রতিদিনের ব্লগ তো আছেই, তার সাথে একটু পরিচিত হওয়াটাও দরকার। তো সেই জন্য আমি এর আগের ভিডিওতে যেমন আমি আমার বাপের বাড়ি নিয়ে বলেছিলাম, মা বাবা সবাইকে নিয়েই বলেছিলাম। তো তোমরা কিছুটা তো তোমরা জেনেছো। আর সেটা বলবো সেটা হচ্ছে আমার বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, মানে আর্থিক দিক দিয়ে আমি বলবো। তো আমিও সেটা চাই যে মা বাবার পাশে দাঁড়ায়, মা বাবার পাশে আমাকেও দাঁড়াতে হবে, এটা আমারও কর্তব্যের মধ্যেই পড়ে। তো যেহেতু আমি সামনে আছি, মায়ের কাছাকাছি রয়েছি, খুব একটা তো দূরে নেই। তো সেক্ষেত্রে আমি আমার এটা করা কর্তব্য। আর সত্যি কথা বলতে মায়ের বাবার কষ্ট মানে সত্যি আমি দেখতে পারি না। তো মাকে এই বয়সে অনেক কষ্টই করতে হচ্ছে। দাদার বিয়েটাও ঠিকমতো সাকসেস হয়নি। তো সেই জন্য, আর দাদাও খুব একটা মানে ভালো চাকরি বলতে মানে কি বলবো, মানে কঠোর পরিশ্রম করতে হয়। অক্লান্ত পরিশ্রম করে সে যেটুকু উপার্জন করে সেটা তার কি বলবো, সেটা তার পরিবারের পেছনে তাকে দিতে হয়। সম্পর্ক থাকুক বা না থাকুক, তো সেটা যখন মানে বিয়ে সে করেছে তখন তো তাকে সেই কর্তব্যগুলো পালন করতে হবে। তো থাকে মায়ের কাছে, কিন্তু তাকে সব কর্তব্যটাই পালন করতে হবে। তার দুই ছেলে মেয়ে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। যেখানে আমি বলেওছিলাম যে আমার ভাইপোটা কথা বলতে জানে না, ওর নিউরোর একটা প্রবলেম আছে। তো সেক্ষেত্রে তার কোনো ভবিষ্যৎ নেই সত্যি কথা বলতে। এখনও পর্যন্ত তাকে সবই করিয়ে দিতে হয়, খাওয়ানো থেকে নিয়ে পটি হিসি সবই ওকে করিয়ে দিতে হয়। তো কথা বলতেও পারে না। তো একটু নিউরোরও প্রবলেম আছে, একটুখানি মানে কি বলবো, একটুখানি মানে অ্যাবনর্মাল টাইপের যেরকম হয় আর কি, স্পেশাল চাইল্ড যেরকম বলে সেরকম আর কি। তো যাই হোক, তো সেটা তো ওর কোনো ভবিষ্যৎ নেই। তো মেয়েটা স্কুলে পড়ে। তো সেক্ষেত্রে দাদারও ওদের প্রতি একটা কর্তব্য আছে। যাই হোক, তো সেটাই হয় আর কি, আমি দেখেছি। তো মায়ের এখন মানে কষ্টটা একটু বেড়েছে বলতে গেলে, কারণ দাদা যেহেতু থাকে, তো দাদার জন্য তো করতে হয়। আর বাবার শরীরটাও ভালো নেই। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে বাবা পড়ে গেছে, বাজারে যেতে গিয়ে বাবা পড়ে গেছে। আমাদের এখানে ভারতী মার্কেট আছে, তো ভারতী মার্কেটের ওখানে কিছু হয়তো আনতে যাচ্ছিল, আলু পেঁয়াজ কিছু আনতে যাচ্ছিল, তো বাবা পড়ে গেছে। তো পড়ে গিয়ে বাবার লেগেছে। তো কিছু সেরকম হয়নি, বড়সড় কিছু হয়নি, তবে পেনটা এখনও আছে। ওষুধ টষুধ খাচ্ছে। আর বাবা তো এমনি আগেও আমি বলেছি যেমন, যে বাবা এমনি ডাক্তার ওষুধ এসব কিছু করতে বাবা চায় না। তো মানে কোনো দিন মানে একটা ইঞ্জেকশনও নেয়নি বলতে গেলে। এই করোনার ভ্যাকসিন সেটাই খালি নিয়েছে, বাকি মানে কোনো দিন মানে হসপিটালেও যায় না। কোনো দিন মানে ইঞ্জেকশন এইসব নিতে হয় না। ব্লাড টেস্ট করতে যা দু একবার করতে হয়েছে, আমি সুগার টেস্ট করতে যেগুলো মানে যে ইয়েগুলো নিতে হয়েছে, বাকি এমনি কোনোটাতেই মানে যায় না। ভয়েতে যেন বাবা জানি না কেন একটা ভয় আছে ইঞ্জেকশনকে, সত্যি কথা একদম মানে বাচ্চাদের মতন ভয় পায়। তো যাই হোক, বাবা চিরকালই হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে, হোমিওপ্যাথিক ওষুধে সুস্থ হয়ে গেছে, জ্বর সর্দি কাশি যাই হোক না কেন। তো সেই জন্য মানে অ্যালোপ্যাথিক ওষুধও খুব একটা খায় না, প্রেশার সুগারের ওষুধ ছাড়া। তো সেই জন্য ডাক্তারের কাছে ভয়ে মানে যেতেও চাইছে না। এখনই অনেক টেস্ট দিয়ে দেবে সে দিয়ে, তবুও মানে যাই হোক। তো বাবা এমনি এমনি ভালো আছে, কিন্তু পেনটা আছে। তো এখন মানে সেরকম কথাবার্তাও কারোর সাথে বলছে না। তো আমি জামাই ষষ্ঠীতে গেলাম, গিয়ে নিয়েও আমি বাবার সাথে কথা বললাম। নাহলে আমরা গেলে একটা মানে একটা খুব ফুর্তি ভাব থাকতো, আমার মেয়েদের সাথেও কথা বলতো, জামাইয়ের সাথেও কথা বলতো, আমাকেও জিজ্ঞেস করতো কেমন আছিস। কিন্তু এবারে গেলাম তো দেখলাম যে সেরকম মানে কারোর সাথেই কথা বললো না, আমি বলার পরেই বললো। তো যাই হোক, তো বাবারও এখন শরীরটা ভালো নেই, আর মা তো ওরকমই আছে। তবুও মাকে তো মানে সবই করতে হবে, সংসারে সবটুকুনি মাকে করতে হবে। তো আমি যতটুকু পারি মাকে সাহায্য করার আমি চেষ্টা করি, মা বাবার পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করি। তো সেই জন্যই হয়তো আমার এই বুটিকটা সেই জন্যই করা, যে আমিও চেয়েছিলাম প্রত্যেকটা মেয়ে যেমন চায়, নিজে স্বাধীন হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও আমার খুবই ইচ্ছে ছিল যে একটা মানে চাকরিতে আমি জয়েন করব। তো আমার তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো, তো সেটা আর হয়ে ওঠেনি। মানে সংসারে এমন আবদ্ধ হয়ে গেলাম যে সেটা সংসার থেকে আর আমি বেরোতেই পারলাম না। দুই বাচ্চাকে মানুষ করতেই আমার সময়টা চলে গেল। তারপরে অনেক পরে আমার মনে হয়েছে ঠিক আছে ঘরে বসেও, যে তখন তো আর বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ ছিল না। তো ঘরে বসেই আমি চেষ্টা করেছিলাম যে কিছু একটা করি যাতে করে আমার স্বামীর কাছে আমাকে হাত না পাতে। এমনিতে আমার হাজব্যান্ড খুবই ভালো, খুবই ভালো মনের মানুষ বলতে গেলে। আমার হাজব্যান্ড বলে আমি বলছি না, সত্যি কথা এখনকার দিনে এরকম মানে জামাই হয় না। শ্বশুরঘর কেউ করে বা আমাকে তবুও মানে বলে না, তবু আমার নিজেরও খারাপ লাগে, সবসময় হাত পাততে ভালো লাগে না। তো সেক্ষেত্রেই আমি মানে সেসব দিক দিয়েই আমি দেখে শুনেই আমার একটা এটা আমার করা যে না আমি করব। তো
তো ঘরে থেকেই আমি বিজনেসটা ছোট করেই আমি শুরু করেছিলাম, সে থেকেই আমার বিজনেসটা এখন এত বড় হয়েছে। তো আমার বন্ধুদেরই অনেক সাপোর্ট আছে, বন্ধুদের সাপোর্ট আছে, তারপরে অনেক আত্মীয় পরিজনদেরও সাপোর্ট আছে। তো যাই হোক, তো ঘরে বসেই যেটুকুন করা যায়। তো আমার এখন ইচ্ছে ছিল, এই যে আমার বুটিকটা তোমরা যেটা দেখেছো, যে ডাইনিংয়ে খানিকটা আমার রাখা আছে, খানিকটা বারান্দাটা আগে ওপেন ছিল, এখন আমি ওটাকে কাঁচ দিয়ে ওটাকে পুরো ঘিরে দিয়েছি। তো সেখানে কেন ঘিরেছি, কেন কি আমি বুটিকটা ওখানে করতে পারি, কারণ স্টক বাড়ছে, বছরই বাড়বে। তো যাই হোক, তো জিনিস রাখার তো একটা স্পেস চাই, তো সেখানে ওইটা আমি ওই জন্য ঘিরে দিয়েছি। আমার ইচ্ছে ছিল একটা দোকান, ছোট দোকান হলেও খুব ভালো হতো, সেখানে আমি বুটিকটা করতাম। তো দুবেলা গিয়ে বসতাম, সকালে বিকেলে। তো যাই হোক, যা হতো, কাস্টমার মানে ফ্লাইং কাস্টমার যেটা মানে আসতো, বাইরের কাস্টমাররা দেখে আমার প্রোডাক্ট দেখে আসতো। তো এখানে আমার এটা দোতলা যেহেতু, তো নিচের থেকে অনেকেই আসে, কিন্তু আবার অনেকেই উপর, তো সেই জন্য হয়তো কিছু তো দেখতে পায় না, শো করতে পারি না, বা নিচের থেকে উপরে সেরকম কিছু দেখা যায় না। তো সেই জন্য হয়তো মানুষরা, তবে পরিচিতরা সবাই আসে পুজোর সময়। আমার বিক্রি হয়, খুব ভালো রেসপন্স আমি পাই। তো যাই হোক, তো অনেক কিছুই কথা আছে যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি বলবো। ভিডিওটা অনেকটা বড় আমি করতে চাইছি না। তো সেক্ষেত্রে তোমরা সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো, সুখ দুঃখ সব কিছু শেয়ার করবো। শুধু তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো। যদি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে আমাকে জানাবে যে তোমাদেরকে কেমন লাগছে, কেমন না, আমি কতটা ইমপ্রুভ করতে পেরেছি, কি পারিনি, কি কতটা আরও ইমপ্রুভ করার দরকার আছে। তো সেগুলোই সব তোমরাই কিন্তু জানাবে, ঠিক আছে? তোমাদের কাছ থেকে আমি জানবো, তোমাদের কাছ থেকে আমি শিখবো। তো চলো, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আজকের মতন এই পর্যন্ত। আবার কোনোদিন আমি শর্ট ভিডিওতে এরকম তোমাদেরকে ছোট ছোট করে আমি আমার জীবনের গল্প তোমাদেরকে শোনাবো, বা আমার জীবনে ঘটিত সেই সব মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্তই, চলো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।